এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলে সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। আমরা সালাম দেই? সালাম দেই না। আহা, পৃথিবীতে যত ধর্মের মানুষ বসবাস করে প্রত্যেক ধর্মেরই কিছু বৈশিষ্ট্য আছে। এক ব্যক্তির সাথে আর এক ব্যক্তি দেখা হলে কিভাবে তাকে সম্ভাষণ জানাবে, এটা একটা নীতি, কিছু বাক্য প্রত্যেক ধর্মেই কিছু না কিছু আছে। সব থেকে উত্তম উৎকৃষ্ট সম্ভাষণ হলো মুসলমান ধর্মের, যে এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে সালাম দিবে। এত সুন্দর কল্যাণকামী সম্ভাষণ দোয়া আর কোন ধর্মের ভিতরে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি বলবে? আসসালামু আলাইকুম। কি বলবে? আসসালামু আলাইকুম। এই যে এক মুসলমান আর এক মুসলমানকে সম্ভাষণ জানালো একটা বাক্যের মাধ্যমে, এর মতো কল্যাণকামী দোয়া, এই সম্ভাষণ আর কোনো ধর্মের ভিতরে নাই। এত সুন্দর কল্যাণের দোয়া যে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের দেখা হবে, সে তো তাকে কল্যাণের দোয়া করবে। শুরুতেই কল্যাণের দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর থেকে কল্যাণের দোয়া কি হতে পারে? এভাবে যদি আমরা একজন আরেকজনের প্রতি কল্যাণের দোয়া করতাম তাহলে আমাদের শত্রুতা থাকতো? হ্যাঁ, এক মুসলমান ভাইয়ের সাথে আমার মহল্লার, আমার প্রতিবেশী, তার সাথে তো দৈনিক 2 বার 3 বার 5 বার দেখা হয়। এই 5 বার যদি আমি দৈনন্দিন তাকে সালাম দিতাম, সে যদি আমাকে সালাম দিত, তাহলে শত্রুতা থাকতো? থাকতো না। এত শত্রুতা কেন? এত হিংসা কেন? বিদ্বেষ কেন? সালামের প্রচলন নাই। এজন্য কথার আগে সালাম দিতে হবে। কথার আগে কি বলতে হবে? সালাম দিতে হবে। তাহলে 1 নাম্বার হক হলো সালাম দেওয়া। 2 নাম্বার হক, এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের 2 নাম্বার হক হলো দাওয়াত দিলে তা গ্রহণ করা। দাওয়াত দিলে, যখন আমাকে কেউ দাওয়াত দিবে অপর মুসলমান, ওই ব্যক্তির দাওয়াত কি করা? গ্রহণ করা। 3 নাম্বার হক হলো এক মুসলমান আর এক মুসলমানের কাছে যখন কল্যাণ চাইবে তার কল্যাণকামী হওয়া। অর্থাৎ আপনার কাছে কেউ পরামর্শ চাইছে, তাকে সুপরামর্শ দেওয়া, কল্যাণের পরামর্শ দেওয়া। এমন পরামর্শ দিন না যাতে তার ভিটা বাড়ি সব বেচতে কিনা এরপরে আরেক দেশে যেমন লাগে। তাহলে 3 নাম্বার হক কি? যখন আমার কাছে কেউ কল্যাণ চাবে তার জন্য কল্যাণের দোয়া করা, কল্যাণের কাজ করা। আমার কাছে কেউ পরামর্শ চাইলে তাকে কি করা? কল্যাণের পরামর্শ দেওয়া। চেষ্টা করতে হবে কিভাবে এক ব্যক্তি এক সমস্যায় পড়েছে, এই সমস্যাটাকে কত সহজে সমাধান করা যায়। কিন্তু কিছু মানুষ আছে এমন, খবিসের খবিস, আরো পেজগি লাগাই দেয়। যখন দেখছে 2 জনের ভিতরে লাগ দেখাই যা, হ্যাঁ, একজনারকে এমন ফিন মারছে, তাল দিছে, হেঁটে গিয়ে দিছে মামলা। দে মামলা লাগা, বুঝবো না, আমি তো আসি পিছনে, তুই একটু টেনশন করছ কিছু, ওসি সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক আছে, দেখ মামলা লাগা, বুঝবো আমি। এরকমের মানুষের ক্ষতি করবেন না। আপনার কাছে একজন আসছে বিশ্বাসের কারণে, বিশ্বস্ততা নিয়া, যেই ভাইয়ের কাছে গেলে একটা ভালো পরামর্শ হয়তো আমি পাবো, তাকে একটা কল্যাণের পরামর্শ দেওয়া, মানুষের কল্যাণকামী হওয়া। অন্তর থেকেও এই পরিকল্পনা করা যাবে না যে অমুকে এত ভালো চলে কা, ভালো খায় কা, তার ব্যবসা বাণিজ্য তো ভালো চলে কা, ওটা ধ্বংস হয়ে যায়। এমন অকল্যাণকামী হওয়া যাবে না, কল্যাণকামী হতে হবে। এটা ওই মুসলমান আমার কাছে হক পাও না যে আমি তার কল্যাণের জন্য দোয়া করব, তাকে কল্যাণে পরামর্শ দিব, তার কল্যাণকামী হব, এটা তার হক। এই হক আদায় না করলে জবাব দেওয়া লাগবে। 4 নাম্বার হক, এক মুসলমান হাসি দেওয়ার পরে যখন বলবে আলহামদুলিল্লাহ, ওই হাসির ওই আলহামদুলিল্লাহর জবাবে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। মনে করুন আমি হাসি দিয়েছি, হাসি বুঝুন তো, হাসি দেওয়ার পরে কি বলতে হয় এটাও অনেকে জানে না। আবার আলহামদুলিল্লাহ বলার পরে ওইটার জবাবে যে আরেক মুসলমানের আর একটা দোয়া আছে, এটাও জানে না। হাসি দেওয়ার পরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এইটা যখন আপনি শুনবেন তখন আপনাকে বলতে হবে কি
ইয়ারহামুকাল্লাহ। এই দোয়াটা পড়া এক মুসলমান আর এক মুসলমানের কাছে পাও না, এটা তার হক। আপনি আমার কাছে পাও না, আমি আপনার কাছে পাও না। 5 নম্বর হক হলো যখন কোনো মুসলমান অসুস্থ হবে তাকে দেখতে যাওয়া। তাকে কি করা? টাইম নেই। অমুকে অসুস্থ হয়ে 3 মাস বিছনায় ভরে রয়েছে, আমার কি ওই সময় আসেনি আমার? ঘরের পাশে অসুস্থ লোক দেখতে যায় না, একই বংশের লোক অসুস্থ রয়েছে দেখতে যায় না। আজকে আমাদের সামাজিক বন্ধন, রক্তের বন্ধন এমন বিপর্যয় অবস্থায় গেছে, কেউ কারো কল্যাণকামী হতে চায় না, কেউ কারো ভালাই চায় না, এমন একটা অবস্থা। ভাই অসুস্থই ভরে রয়েছে, আরেক ভাই দেখতে যায় না, কারণ ওই যে শত্রুতা, দ্বন্দ্ব। বোন অসুস্থ, ভাই দেখতে যায় না। বাড়ির লোক, বংশের লোক, পাড়ার লোক, মহল্লার লোক অসুস্থ আছে, দেখতে যায় না, অথচ এটা তার হক। আপনি অসুস্থ হলে আপনাকে দেখতে যাওয়া এই মহল্লার আরেক মুসলমানের প্রতি হক। কিন্তু কেউ কাউকে দেখতে যায় না, দেখতে গিয়ে তার জন্য কল্যাণে দোয়া করা। দেখতে যাবেন, অনেক ফল ফ্রুট নিয়ে টিয়ে যাইতে হবে এমনটা কোনো শর্ত নাই। আপনি যাবেন, খোঁজখবর নেবেন, এরপরে তার জন্য কল্যাণে দোয়া করবেন। যদি ব্যক্তি চিকিৎসা খরচ চালাতে অপারগ হয়, গরিব হয়, অসহায় হয়, তখন আপনার উপরে আর একটা দায়িত্ব আসবে, সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করা, অথবা একটা সুপরামর্শ দেওয়া যে অমুক একটা ভালো ডাক্তার আছে, তার কাছে যান, এই জায়গায় গেলে হয়তো আপনারা ভালো চিকিৎসা পাবেন রোগ অনুযায়ী। এটা আসবে পরে, কিন্তু প্রথম হক হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। তাহলে এক মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে, ওই মুসলমানকে দেখতে যাওয়া আমার উপরে কি দায়িত্ব। এটা সে আমার কাছে পাও না, তাকে দেখতে যেতে হবে, তার জন্য কল্যাণে দোয়া করতে হবে। 6 নাম্বার, যখন কোনো মুসলমান মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা। কিসে? জানাজায় অংশগ্রহণ করা। তাহলে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টা হক। কয়টা হক? 6টা হক। 1 নম্বরে দেখা হলে কি দেওয়া? সালাম দেওয়া। 2 নম্বর দাওয়াত দিলে তা গ্রহণ করা। 3 নম্বর তার জন্য কল্যাণকামী হওয়া, সে যখন কল্যাণ চাইবে, পরামর্শ চাইবে, তখন তার কল্যাণকামী হওয়া, কল্যাণে পরামর্শ দেওয়া। 4 নম্বর হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। 5 নম্বরে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। 6 নম্বরে যখন কোনো মুসলমান ইন্তেকাল করবে তার জানাজায় শরীক হওয়া। এই 6টা হক আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে আদায় করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।